ঠাকুরগাঁয়ে ৩টি আসনের মধ্যে ২টি প্রার্থী দিয়েছে বিএনপি। সদর আসনটিতে নির্বাচন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন খবরে উচ্ছ্বাস বেড়েছে নেতাকর্মীদের। বিস্তারিত জানাতে বিএনপির জেলা অফিসের পাশ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস আমাদ। আমরা জানি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটাই তো তার মনোনয়ন কিংবা দলের পক্ষ থেকে মনোনয়নটা নিশ্চিত থাকারই কথা ছিল। তারপরেও এই ঘটনা আনুষ্ঠানিকভাবে যখন ঘোষণা হয়েছে তখন উচ্ছ্বাসের খবর পাওয়া যাচ্ছে। কি আছে আপনার কাছে এই মুহূর্তে জানাবেন? শাকুর, গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন মনোনয়নের নাম ঘোষণা করছিলেন তখন তিনি বলছিলেন ঠাকুরগাঁও এক, আমি নিজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখনই কিন্তু আমরা দেখেছি ঠাকুরগাঁয়ের যারা নেতা কর্মীরা রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন তাদের মাঝে কিন্তু আলাদা এক উচ্ছ্বাস এবং উদ্দীপনা কাজ করেছে। যখন মির্জা ফখরুল বললেন ঠাকুরগাঁও এক, আমি নিজেই, তখনই এই আনন্দ, এই উৎসাহ, উদ্দীপনা, যদিও আগে থেকেই ধারণা ছিল বা ঠাকুরগাঁয়ের নেতা কর্মীদের একটা প্রত্যাশা ছিল যে ঠাকুরগাঁও এক আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন, আনুষ্ঠানিকতা গতকালকে আর একটু উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ হারে বাড়িয়ে তুলেছে। এবং ঠাকুরগাঁয়ে 3টি আসন রয়েছে, তার মধ্যে 2টি আসনে বিএনপি তার প্রার্থী প্রাথমিকভাবে যে গতকালকে যে ঘোষণা সেটি করেছেন। এরই মধ্যে ঠাকুরগাঁও এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঠাকুরগাঁও 3 সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, যদিও 2 নম্বর আসনটিতে কিছুটা গ্যাপ রাখা হয়েছে। অনেকে অনেক কথা বলছেন, কেউ বলছেন জোটগত ভাবে, কেউ বলছেন নতুন কোনো বিএনপি প্রার্থী দেওয়া হবে। তবে সেদিকে না গেলেও কিন্তু 1 আসন এবং 3 আসন ঘোষণা করবার পরপরই কিন্তু নেতাকর্মীদের মধ্যে আলাদা এক উচ্ছ্বাস এবং উদ্দীপনা কাজ করছে। আমরা একটু জানার চেষ্টা করব, এই যে প্রায় 17 বছর পরে পতিত সরকারের আমল থেকে শুরু হবার পরে বিএনপি মহাসচিব দলটি আগলে রেখেছেন, তারপরে গতকালকে আনুষ্ঠানিক ঘোষণা, নিজের ঘোষণা নিজেই করলেন। গতকালকে আমরা দেখেছি আপনাদের পক্ষ থেকে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করেছে। কতটুকু প্রত্যাশা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? ধন্যবাদ ধন্যবাদ এটিএন বাংলা নিউজকে। আমরা আশা করি যে আগামী কালকে, যদিও আমরা নিশ্চিত ছিলাম যে মহাসচিব তার আসনে কোনো দ্বিতীয় অপ্রতিদ্বন্দ্বী, সেখানে কালকে আনুষ্ঠানিক ঘোষণার পর গোটা বাংলাদেশের ঘোষণাটা উনি দিচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হলে যে উনার নামটা উনি বলছেন আমি নিজেই, এবং এটা বেশ ভাইরাল হয়েছে। এটা বাংলাদেশের ভিক্টরি হয়ে যাবে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার যে রাজনীতির সমীকরণ, যে একটা নতুন রাজনীতি আগামী দিনের নতুন প্রজন্মকে দিতে চায়, সেই 31 দফার মাধ্যমে সেইটা আমরা আমার কালকের মনোনয়নের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে এক মানুষ এক সিট, শুধু আমার নেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া তারেক সাহেব এক ব্যক্তির এক সিট। আমরা আশা করি যে ঠাকুরগাঁয়ের অপ্রতিদ্বন্দ্বী নির্বাচন, যে প্রতিদ্বন্দ্বী নির্বাচনে সর্বস্তরের মানুষ সবাই মনে করে যে এবারের ভোটটি ঠাকুরগাঁর ভোটার বাধজোট, মির্জা আলমগীরকে এবার দিব ভোট।